সবার জীবনে কলঙ্ক আসে না, সবার পেছনে শত্রু লাগে না, সবার হারানোরও কিছু থাকে না। কিন্তু আপনি আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্ন, আপনি আমাদের রাজা, আমাদের রানী। আপনার পেছনে কলঙ্ক লাগবে না তো কার পেছনে লাগবে? সব কিছুই তো আপনার, আপনি সব কিছুর মালিক। আমি আগেও বলেছি, রাজার কলঙ্ক থাকে, রানীর কলঙ্ক থাকে, তো থাকুক না, কি যায় আসে। কিন্তু আপনি কি একটা ছোট্ট গণ্ডির রাজা বা রানী হয়ে থাকতে চান? একটা ছোট্ট ব্যবসার মালিক থাকতে চান? একটা ছোট্ট চাকরিতে আপনার ক্ষমতা দেখাতে চান? নাকি মহারাজা মহারানী হতে চান? নাকি আপনি শুধু মনেরই রাজা, ভাবেন নিজেকে রাজা, নিজেকে রানী, কিন্তু রাজত্ব পাচ্ছেন না? 2025 ওয়াজ এ ডিফিকাল্ট ইয়ার, কিন্তু 2026-এ সৃষ্টিকর্তা স্বয়ং আপনাদেরকে কলঙ্ক মুক্তির সুযোগ দিচ্ছে মহারাজা বা মহারানী হওয়ার, পুরো জগতের উপরে রাজত্ব করার। কি সেই সুযোগ? কোন মাস কেমন যাবে? 2026-কে আমি মাহা 10-এ কত রেটিং দিচ্ছি? এই সব কিছু নিয়ে 2026-এর বর্ষফল বা 2026 কেমন যাবে। এখন ভিডিও শুরু হওয়ার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা, ইয়োর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। লিও পিপল, আমাদের রাজা, আমাদের রানী, সব কিছুই আপনাদের। এখন আপনি যে কোনো কিছু করে রাজা হয়েছেন, কোনো কিছু করে রানী হয়েছেন তা না। আপনি জন্ম থেকেই রাজা, আপনি জন্ম থেকেই জ্বলছেন। এটা আপনি উত্তরাধিকার সূত্রে পান, আপনার পরিবারের কাছ থেকে পান, আপনার সমাজের কাছ থেকে পান। হ্যাঁ, আপনি কোথাও গেলেই সবাই বলে, হ্যাঁ ম্যাডাম আসেন, হ্যাঁ স্যার বসেন, বসেন বসেন, চেয়ার দেয়, চা দেয়, কফি দেয়। হ্যাঁ, এটা আপনি পান। কোথাও গেলে সহজাতভাবে আপনি জায়গাটার কন্ট্রোল নিয়ে নেন, নেতৃত্ব নিয়ে নেন। ছোটোবেলাতেও হয় না যে আপনি ছোটোবেলা গ্রামের বাড়িতে গেছেন, তো গ্রামের বাড়িতে আপনি গেছেন, এটা একটা ইভেন্ট, রাজা আসছে, রানী আসছে, হয়তো আপনার 12 বছর বয়স। এখন গ্রামে নাস্তা খাওয়ার সময় নর্মালি সবাই মুড়ি খায়, গুড় দিয়ে মুড়ি খায়, পুরি খায়, হালুয়া খায়, আপনার জন্য পাউরুটি, মাখন এসব নিয়ে আসে। আপনি হয়তো দেখে বলেন, আরে না না না, আমি তো এগুলো খাবো, আমি আমি এখন গুড় দিয়ে মুড়ি খাবো, আমি এগুলোই খাবো। কিন্তু তারা তো জানে আপনি রাজা, আপনি রানী, আপনিও জানেন আপনি স্পেশাল ট্রিটমেন্ট পান, এবং আপনার পেছনে শত্রু লাগে। সামনে থেকে তো কেউ বলতে পারবে না, সামনে থেকে তো কেউ এসে আপনাকে এটা করো না, এটা করেন না, এটা বাদ দেন, এই সাহস কার আছে? কলঙ্ক আসলে এভাবেই শুরু হয়। অ্যান্ড অ্যাডিশনালি, যেহেতু আপনি রাজা, আপনি রানী, সব কিছু তো আপনাদের, আপনার ক্ষমতা আছে, আপনিও মাঝে মাঝে কিছু না কিছু করে ফেলেন, একটু ট্রাই নিয়ে ফেলেন। ব্যক্তি জীবন হোক, কর্মজীবন হোক, আপনি মনে মনে ভাবেন যে রাজধর্ম করতে হয় করব, আমি আগেও বলেছি, কিন্তু মাঝে মাঝে একটু লাইনটা ক্রস হয়ে যায়, সো কলঙ্কের স্কোপ তৈরি হয়। এখন এই 2025-এ আমি কলঙ্ক নিয়ে প্রচুর কথা বলেছি, আপনাদেরকে বলেছি, আপনাদের সাথে আমার কনসালটেশনে কথা হয়েছে। কলঙ্ক ফাঁস হচ্ছে, কলঙ্ক বের হচ্ছে, স্ক্যান্ডেল আসছে, কাজ কর্ম, অফিস, পার্সোনাল লাইফ, সব জায়গাতে। দেন রোগ বালাই বের হচ্ছে। আসলে হচ্ছিলটা কি? অ্যাস্ট্রোলজিতে আসলে আমরা বড় বড় ঘটনা 3-4টা বড় গ্রহ দিয়ে দেখি, যেগুলো একটা দীর্ঘ সময় একটা রাশিতে থাকে। তো আপনাদের অষ্টম ঘরে শনি, এখন অষ্টম ঘরে যখন শনি থাকে, সেটা সিংহ রাশি যারা আপনারা, তাদের জন্য এটা ঢাইয়া বা একটা স্মল প্রবলেম, 7.5 থেকে একটু কম, বাট ইট ইজ এ প্রবলেম। দেন আপনার লগ্নে কেতু এবং আপনার সপ্তম ঘরে রাহু, তো প্রবলেম তো চলছে, এবং অষ্টম ঘরে যখন শনির সমস্যা চলে তখন আসলে কলঙ্ক ফাঁস হয়, রোগ বালাই আসে, হ্যাভ টু ডিল উইথ দেম। আপনার নিজের জীবনের ডার্ক সাইডের সাথে আপনাকে ডিল করতে হবে। আর ওই লগ্নে কিন্তু সপ্তম ঘরের রাহু, তো আপনি এখন ঝাঁপ দিয়ে পড়তেছেন। সো 2025টা আসলে এটা করতে করতে কেটে গেছে। 2026-এ আপনার রাহু এবং এই শনির অবস্থা খুব একটা পরিবর্তন হবে না। শনির ঢাইয়া চলবে, পুরো বছরই শনির ঢাইয়া থাকবে, শনি আবার বকরিও যাবে, শনি তো প্রত্যেক বছরই বকরি যায়। রাহু কেতু নভেম্বর মাস পর্যন্ত আপনার এই সপ্তম ঘরে রাহু থাকবে এবং প্রথম ঘরে কেতু থাকবে। তাহলে কলঙ্ক থেকে মুক্তি পাবেন কিভাবে? কলঙ্ক থেকে মুক্তি স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া আসলে আপনাদেরকে কেউ দিতে পারবে না, কারণ আপনি রাজা, একটা সাধারণ মানুষ, সে আপনার কলঙ্ক থেকে আপনাকে কীভাবে বাঁচাবে বলেন? স্বয়ং সৃষ্টিকর্তা আপনাকে 2026-এ দিচ্ছে জীবনের সর্বশ্রেষ্ঠ সুযোগ। বৃহস্পতি আপনাদের এখন 11তম ঘরে আছে, এটা 2026 সালের জুন মাসে আপনাদের 12তম ঘরে যাবে তুঙ্গে অবস্থায়। বৃহস্পতি যখন 12তম ঘরে তুঙ্গে অবস্থায় যায়, এটা আপনাদের জন্য একটা বিপরীত রাজযোগ তৈরি করে। বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরের লর্ড, অষ্টম ঘরের লর্ড যখন 12তম ঘরে যায়, সে অষ্টম ঘরের যে সমস্যা, যে কলঙ্ক, যে প্রবলেম, যে রোগ বালায়, সিংহাসনকে যে টালমাটাল করে দিচ্ছে, সে 12তম ঘর এখান থেকে আপনাকে মুক্তি দিতে পারে। এখন আপনি কি মুক্তি নিতে পারবেন? মুক্তি নিতে হবে। আমি একটু আগে বলেছি, শুধু কি রাজাই থাকবেন, শুধু কি রানীই থাকবেন? মহারাজা মহারানী তো হতে হবে।
এবং আপনাদের মধ্যে অনেকে আছেন মনের রাজা, মনের রানী, কিন্তু রাজ্য নেই। চাকরি, ব্যবসা, পড়াশোনা, পরিবার, কোথাও আসলে ভালো কিছু হচ্ছে না, আটকে আছেন। ওই অষ্টম ঘরের অধিপতি বৃহস্পতি 12তম ঘরে যাচ্ছে। আপনার জীবনে যে সমস্যাগুলো আপনাকে আটকে রেখেছে, সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার এটা অনেক 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 বড় সুযোগ। আপনি এবছর পারবেন ভেঙে চুরে বের হয়ে আসতে। এবং মহারাজা মহারানী হওয়ার জন্যে এটা ছাড়াও 2026 একটা আনবিলিভেবল সিচুয়েশন আপনারা পাচ্ছেন। 2026-এর শেষে আপনার অক্টোবর মাসে বৃহস্পতি নিজে আপনাদের প্রথম ঘরে আসবে। আপনাদের প্রথম ঘর সিংহ রাশিতে বৃহস্পতি অক্টোবরের শেষে আসবে এবং আপনাদের প্রথম ঘরে সে দীর্ঘদিনের জন্য থাকবে। এবং যখন বৃহস্পতি আসছে আপনার প্রথম ঘরে, তখন ওই প্রথম ঘরে কেতু উপস্থিত এবং আপনাদের প্রথম ঘরে বৃহস্পতি এবং কেতুর একটা কনজাংশন হচ্ছে 10 থেকে 15 দিনের জন্য। দিস ইজ এ ডিভাইন ইন্টারভেনশন। গুরু কেতু বা বৃহস্পতি কেতুর কনজাংশন আমাদের বার্থ চার্ট বা জন্মছকে এটা সৃষ্টিকর্তার আশীর্বাদ ধরা হয়। আপনি যদি এই সারাটা বছর কষ্ট করে আপনার নিজেকে কন্ট্রোল করে রেখে, নিজেকে ম্যানেজ করে আপনি যদি রাস্তায় থাকতে পারেন, রাজধর্মে থাকতে পারেন, সৃষ্টিকর্তার পথে থাকতে পারেন, তখন আপনি নভেম্বর মাসে যখন আপনার লগ্নে গুরু কেতু বা বৃহস্পতি কেতুর কনজাংশন বা দ্যুতি হবে, আপনি পাবেন সৃষ্টিকর্তার আশীর্বাদ। এটাই কলঙ্ক মুক্তি এবং এটাই রাজ্য অভিষেক, মহারাজা বা মহারানী হওয়ার। দিস ইজ এন ইনক্রেডিবল ইয়ার, ইনক্রেডিবল ট্রানজিট। এটা খুবই সেন্সিটিভ ট্রানজিট, খুবই কমপ্লিকেটেড ট্রানজিট এবং খুবই আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল ট্রানজিট। কিন্তু কেউ যদি পারে, রাজাই পারবে। এত বড় বড় কাজ রাজাকেই করতে হবে, রানীকেই করতে হবে। আমি মান্থ ওয়াইজ প্রত্যেকটা মাস কেমন যাবে বলবো, ওভারঅল আপনাদেরকে থিম দিব, অনেক ডিটেলস বলবো। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। এবং আমার সাথে যদি কমপ্লিকেটেড 2026 নিয়ে ডিসকাশন করতে হয়, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেয়াই আছে, আমাকে মেসেজ করতে পারেন কনসালটেশনের জন্য। আমি 12টা মাস আসলে 4 ভাগে ভাগ করি। আমি বলি শ্রেষ্ঠ, ভালো, মিশ্র এবং কঠিন, এভাবে আমি এক্সপ্লেইন করি। সো দেখেন, ভালো লাগবে। 2026-এর জানুয়ারি একটা মিশ্র মাস। জানুয়ারিটা একটা মিশ্রভাবে আপনাদের জন্য শুরু হবে। এই মাসে আপনারা আসলে সমস্যাগুলো চিহ্নিত করতে পারবেন। স্পেশালি এই মাসের সেকেন্ড হাফে আপনারা বুঝতে পারবেন যে ঝামেলাটা কোথায় হচ্ছে, কেন স্টাক। খুব যে বেশি কিছু একটা করতে পারবেন তা না, এবং এটা আপনাদেরকে আরও বেশি রাগান্বিত করবে, অ্যাংরি করবে, বিকজ দ্যাট লিও টেম্পার। আপনি বুঝতে পারছেন সমস্যা কোথায়, বা আপনি ঠিক হ্যান্ডেল করতে পারছেন না, রিসোর্সেস পাচ্ছেন না। বাট আইডেন্টিফাইং দ্য প্রবলেম, বুঝতে পারার একটা অনেক বড় বিষয়। এই মাসের সেকেন্ড হাফ, জানুয়ারি মাসটা আপনার চাকরির জন্য ভালো। আপনারা যারা জব খুঁজছেন, চাকরির জন্য ট্রাই করতে পারেন, দিস ক্যান বি ভেরি গুড। এবং টুকটাক কোনো সমস্যা, অনেক বড় বড় প্রবলেম হয়তো আপনি চেষ্টা করবেন পারবেন না, বাট মাঝারি সাইজের ছোটোখাটো সমস্যা মিটমাট করে ফেলতে পারবেন। এটা জানুয়ারি মাসে আপনাদেরকে হেল্প করবে। সো ওভারঅল ইটস এ মিক্সড মান্থ। এই মিশ্র মাস থেকে আপনারা আসলে ফেব্রুয়ারি মাসে অনেক বড় দাঙ্গা হাঙ্গামার মধ্যে পড়বেন। ফেব্রুয়ারি উইল বি একটা ভেরি টাফ মাস, কঠিন মাস। ফেব্রুয়ারি মাসে মূল সমস্যা হচ্ছে কি সূর্যগ্রহণ। আপনাদের মূল গ্রহ সূর্য, এখন সে যখন গ্রহণের শিকার হয় এটা প্রবলেম। এবং আপনাদের গ্রহণ হচ্ছে, রাহু গ্রহণ করছে আপনাদের সপ্তম ঘরে। দিস ক্যান বি এ ভেরি ডিফিকাল্ট টাইম। সপ্তম ঘরে যখন গ্রহণ হয়, আমি এগুলো নিয়ে পরে আরও অনেক ভিডিও বানাবো, বাট ইন জেনারেল কলঙ্ক ফাঁস হয়। আপনি আজকে আমার এই ভিডিও যারা দেখছেন, অথবা আপনি যদি কোনো সিংহরাশি এবং সিংহলগ্নের মানুষজনকে চিনেন, এখনই তাদেরকে বলেন, নাও দিস ইজ ডিসেম্বর, জানুয়ারি আসছে। আপনারা যদি কোনো ধরনের চারিত্রিক দুর্বলতামূলক কর্মকাণ্ড এখন চালাচ্ছেন, এমন যদি হয়ে থাকে অথবা করতে চাচ্ছেন, সেগুলো করেন না। ফেব্রুয়ারি মাসে বিপদে পড়বেন। এটা ছাড়াও রিলেশনশিপের সমস্যা দিতে পারে, আপনাদের ব্যবসায় সমস্যা দিতে পারে, হাজব্যান্ড বা ওয়াইফের সাথে সমস্যা, পার্টনারের সাথে সমস্যা, বাট ডিল করতে হবে। আপনি রাজা। ফেব্রুয়ারি মাস উইল বি ডিফিকাল্ট, আগে থেকে প্রিপেয়ার্ড হন। এবং আপনার ফেব্রুয়ারির পরে মার্চও যে ইজি হচ্ছে তা না, মার্চও একটা কঠিন মাস যাবে। মার্চে আপনাদের লগ্নে চন্দ্রগ্রহণ হচ্ছে, একটা ইমোশনাল ইমব্যালেন্স ফিল করবেন। আপনি যে জানুয়ারি ফেব্রুয়ারিতে যে পুরো ফ্রাস্ট্রেশনটা আপনার পুরো মনের মধ্যে চলে আসতে পারে, এবং আপনি এটা নিয়ে ডিল করতে আপনার খুবই ডিফিকাল্টি হবে। অ্যাডিশনালি আপনার মূল গ্রহ সূর্য, সে গ্রহণের শিকার হওয়ার পর এখন শনির সাথে যেয়ে বসবে। শনি সূর্য কনজাংশন ইজ ডিফিকাল্ট। এতে শনিও খুব একটা লাভবান হয় না, আপনি নিজে সূর্য আপনিও খুব একটা লাভবান হন না। ফিজিক্যাল হার্ম হতে পারে, রোগবালাই আসতে পারে, প্রচণ্ড ফ্রাস্ট্রেশন আসতে পারে। আমি আপনাদেরকে বলবো যে মার্চ মাসে
কিছু স্পিরিচুয়াল প্র্যাকটিস করা, ধর্মীয় উপাসনা করা, নামাজ পড়া, রোজা রাখা, আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী আছে পূজা অর্চনা করা, খ্রিস্টধর্মী হলে চার্চে যাওয়া, এবং আপনি অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করতে পারেন, অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করতে পারেন, সেটা হেল্প করবে। তারপরে কোথাও বাইরে যেতে পারেন, যোগা করতে পারেন, একটা ট্যুরে যেতে পারেন। স্পিরিচুয়াল প্র্যাকটিস ছাড়া আসলে মার্চে আপনি কোপ করতে পারবেন না। এরপরে একটু বেটারের দিকে যাবে, আপনার এপ্রিল মাসে আপনি একটু আশার আলো পাবেন, ওভারঅল কিছু মানুষজনের সাথে পরিচয় হবে, আপনি কিছু উপদেশ পাবেন ভালো। প্রথম 3 মাসে যে ওভারঅল ফার্স্ট্রেশন, হয়তো আপনি একটা গুরু পেয়ে যাবেন, আপনার বাবার কাছ থেকে আপনি হেল্প পাবেন। ওভারঅল দের উইল বি সাম গাইডেন্স, যে একটু ম্যানেজ করা। এখন একটা রাজা রানীকে গাইড করা তো ইজি না, বাট ইউ উইল ফাইন্ড এ গুরু। অ্যান্ড ক্যারিয়ারের দিকে একটু 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 ভালো কিছু হবে। আপনার বিজনেসে যদি থাকেন, বিজনেস ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে। আপনার স্বাস্থ্য বেটারের দিকে যাবে, যেই শারীরিক সমস্যাগুলো আপনার ছিল গত 2-3 মাসে এখন চলছে, এগুলো থেকে আপনি কিওর হওয়ার সম্ভাবনা আছে। এগেইন জব, যেই জবে আছেন প্রমোশন পেতে পারেন, এবং এটা ক্যারি অন করবে আপনার পরের মাস মে মাসেও এটা ক্যারি অন করবে। মে মাসে আপনার ভালো যাবে, দিস ইজ এ গুড মান্থ। কারণ আপনার দশম ঘরে আপনার সূর্য থাকবে তখন, এবং দশম ঘরে সূর্য সবসময় একটা ভালো পারফর্ম করে না আপনাদের জন্য। বৃষ রাশি তো, টরাস, ভিনাসের, শুক্রের রাশি। তারপরও দিস ইজ এ গুড টাইম ফর ইউ, কারণ আপনার যখন দশম ঘরে আপনি যখন সূর্য থাকবে আপনার এই মে মাসে, আপনার 11তম ঘরে বৃহস্পতি আছে, তো আপনি রিসোর্সেস পাবেন। আপনি ফাইনালি 3-4 মাস পরে আপনার মনে হবে যে আমি বিদেশে যেতে চাচ্ছি, তো আমি রিসোর্সেস পাচ্ছি, আমি একটা ব্যবসা করব, রিসোর্সেস পাচ্ছি, একটা চাকরির জন্য 2-3টা লোক খুঁজে পাচ্ছি, আপনি পড়াশোনা করেন, টিচার পাবেন ভালো, আপনি লেখাপড়ার ভালো সুযোগ পাবেন। অ্যান্ড মে মাসে আপনার মাথায় একটা নতুন ধান্দা, নতুন চিন্তাভাবনা আসতে পারে, সেটা হচ্ছে বিদেশে যাব। বিদেশে যাওয়া ভালো সময়। আপনারা ইভেন এপ্রিল মাসেও স্টার্ট করতে পারেন, বাট মে মাসে ইজ এ ভেরি গুড টাইম। আপনার 11তম ঘরে যখন বৃহস্পতি আছে আর আপনি দশম ঘরে সূর্য, এটা বিদেশে যাওয়ার যদি একটা কম্বিনেশনের জন্য ইটস এ গুড টাইম। সো এখন যদি স্টার্ট করেন, ভবিষ্যতে লাভ পেতে পারেন। জুন মাসে 2026 সালে আপনারা প্রথম শ্রেষ্ঠ মাস পাবেন। দিস উইল বি এন ইনক্রেডিবল মান্থ। বৃহস্পতি তুঙ্গে চলে যাবে আপনার 12তম ঘরে, এবং ওইটা আপনাকে একটা রিঅ্যাওয়েকেনিং দিবে। আপনি বুঝতে পারবেন হোয়াট ইজ দ্য প্রবলেম, কি কারণে টাকাটা আটকে আছে, কি কারণে প্রমোশনটা হচ্ছে না, কি কারণে বিদেশে যেতে পারছে না, কি কারণে ব্যবসাটা স্টাক আছে, বড় হচ্ছে না। সো আপনি এখন স্টেপস নিতে পারবেন, আপনি সেই সাহস পাবেন, সেই উপায় পাবেন। জুন মাসে যে রেজাল্টস এবং রিওয়ার্ডস আসা শুরু করবে তা না, বাট ইউ উইল বি ইন অ্যাকশন নাও। এখন আপনি রাস্তায় নেমে গেছেন, আপনি পথে নেমে গেছেন, ইউ আর ইন ওয়ার, এবং এইটাই যুদ্ধ, এটাই 2026-এর যুদ্ধ। আপনাকে ট্যাকেল করতে হবে, আপনাকে কলঙ্কের সাথে ফাইট করতে হবে, এবং আপনার কলঙ্ক মুক্তি হওয়ার দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট। অলসো রিলেশনশিপের জন্য এই মাসটা ভালো, এই মাসে আপনার রিলেশনশিপসের জন্য ভালো। আপনাদের মধ্যে যারা এখন সিংহ রাশি এবং সিংহ লগ্ন, আপনাদের কাউকে আমি এই বছর বিয়ে করতে আসলে খুব একটা উৎসাহিত করব না, বাট একদম যদি করতেই হয় জুন মাসে ট্রাই করতে পারেন। ওভারঅল এই বছরটা আপনাদের ফ্যামিলি লাইফে একটু আপস অ্যান্ড ডাউনস থাকবে, বাট জুন উইল বি এ গুড মান্থ। এরপর আপনারা এই বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে 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 গুরুত্বপূর্ণ জুলাই এবং আগস্ট, এই 2টা মাসে আসছেন। দিস ইজ দ্য ইয়ার অ্যান্ড দিস ইজ ইয়োর লাইফ। জুলাই মাসে আপনাদের প্রথম বৃহস্পতির সাথে দেখা হবে। বৃহস্পতি তুঙ্গে অবস্থায় 12তম ঘরে আছে, আপনি নিজে কর্কট রাশিতে সূর্য যাবে, এবং ইউ উইল মিট বৃহস্পতি। আপনি সৃষ্টিকর্তার আশীর্বাদের সান্নিধ্যে আসবেন, সৃষ্টিকর্তার আশীর্বাদের মুখোমুখি হবেন। এখন দেখেন, কিছু মানুষ, কিছু ঘটনা, কিছু অভ্যাস, হ্যাঁ অভ্যাস, সেখান থেকে কলঙ্ক আসে, সেখান থেকে সমস্যা আসে। এখন এগুলো ত্যাগ করা আসলে এত কঠিন, এটা এত ইজি না। হলে তো ভাই যে কেউ পারতো, সবাই পারবেও না, আপনারা রাজা রানী বলে আপনারাই পারবেন। এই জুলাই মাসে যখন আপনার বৃহস্পতির সাথে কনজাংশন হবে, বৃহস্পতি সূর্য কনজাংশন হবে, ইউ মিট দ্য গুরু, ইউ মিট সৃষ্টিকর্তার আশীর্বাদ, তখন আপনি আসলে আপনি ওই কারেজটা পাবেন। 12তম ঘরে যখন বেনিফিক গ্রহ বা শুভ গ্রহ আসে, সেগুলাই আমাদেরকে আসলে কোনো বদ অভ্যাস, বাজে জিনিস, এগুলো ছাড়তে সাহায্য করে, অনুপ্রাণিত করে। ম্যালেফিকরা এগুলো পারে না, অশুভ গ্রহ এই কাজগুলো করতে পারে না। আর বৃহস্পতি তুঙ্গে, বৃহস্পতির যে শুভ গ্রহ কী আছে বলেন। এরপরে আগস্ট উইল বি দ্য মোস্ট ইনক্রেডিবল মান্থ, এটাও শ্রেষ্ঠ মাস। এই মাসে একটা আলটিমেট ঘটনা ঘটছে। সাধারণত অগস্ট মাসে সূর্যগ্রহণ, 12ই অগস্ট সূর্যগ্রহণ হবে। সাধারণত সিংহ রাশি এবং সিংহ লগ্নের সবাইকে আমরা সূর্যগ্রহণের সময় বলি কি এই মাসটা খারাপ যাবে, যেটা আপনাদের ফেব্রুয়ারি মাসে আমি বলেছি ফেব্রুয়ারি মাস খারাপ যাবে, আসলেই খারাপ যাবে। কিন্তু অগস্ট ইজ ভেরি ডিফারেন্ট, ভেরি 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 ডিফারেন্ট। যখন সূর্যগ্রহণ হচ্ছে 12ই অগস্ট, তখন আপনি বৃহস্পতির সাথে আছেন, সূর্য এবং বৃহস্পতি একসাথে আছে কর্কট রাশিতে, বৃহস্পতি তুঙ্গে, এবং কেতু আপনার লগ্নে
প্রথম ঘরে কেতু সূর্যগ্রহণটা ঘটাচ্ছে। এখন যখন সূর্যগ্রহণ হচ্ছে সাধারণত সিংহ রাশি এবং সিংহ আপনারা বিপদের শিকার হন, কিন্তু যখন বৃহস্পতির সাথে আছে, তুঙ্গে বৃহস্পতির সাথে আছে, সৃষ্টিকর্তার আশীর্বাদ সাথে আছে, এটাই কলঙ্ক মুক্তি। এই গ্রহণের মাধ্যমেই সমাধান হবে। যখন সৃষ্টিকর্তা সে আপনাকে জড়িয়ে ধরে আছে, সে আশীর্বাদ দিয়ে রেখেছে আপনাকে, কে আপনার কি করবে? যদি কিছু ছাড়তে হয়, যদি কিছু ত্যাগ করতে হয়, দ্যাট ইজ দ্য টাইম। ওই যে অগস্ট মাসের প্রথম 10-12 দিন 15 দিন এই সময়ে আপনি যে সিদ্ধান্তগুলো নিতে পারবেন, আপনি যেভাবে নিজেকে আগিয়ে নিতে পারবেন, দ্যাট উইল মেক ইউর লাইফ। এখান থেকে আপনি মহারাজ এবং মহারানী হয়ে উঠবেন। এবং এই জুলাই এবং অগস্ট মাসে আপনি কি করছেন তার উপরেই আপনার নভেম্বর মাসে যে রিওয়ার্ডস আপনি পেতে পারেন সেটা ডিপেন্ড করছে। এই 2টা মাস যদি আপনি প্রপারলি হ্যান্ডেল করতে পারেন, নিজেকে সেলফ কারেকশন মোডে নিয়ে যেতে পারেন, হ্যাঁ রাজধর্মে থাকতে পারেন, সৃষ্টিকর্তার পথে থাকতে পারেন, 10 নভেম্বরের রিওয়ার্ডসটা পাবেন। এরপরে সেপ্টেম্বর আর অক্টোবর এই 2টা মাস একটু মিশ্র যাবে। এটা মিশ্র এই জন্যে কারণ আপনি স্যাক্রিফাইস করবেন। এখন আপনি চান বা না চান এতে কিচ্ছু যায় আসে না। সৃষ্টিকর্তা আপনাকে রাস্তায় নিয়ে গেছে, সে আপনাকে যেখানে নিয়ে গেছে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। আপনাকে হয়তো নিজের দেশ ছাড়তে হতে পারে, নিজের জব ছাড়তে হতে পারে, বিজনেস ছাড়তে হতে পারে, হয়তো আপনার রিলেশনশিপ ছাড়তে হতে পারে। আপনি করবেন স্যাক্রিফাইস, কিন্তু যখন এই ধরনের স্যাক্রিফাইস আমরা করি সাথে সাথে আসলে রিওয়ার্ড আসে না। সো আপনার সেপ্টেম্বর এবং অক্টোবর মাস এটা একটা মিশ্র ফিলিংয়ে চলে যাবে। এবং অক্টোবর মাসে আপনার সূর্য ডেবিলিটেটেড হয়, নিচ অবস্থায় যায়, সো সেটাও আপনাকে স্বাস্থ্যগত সমস্যা দিতে পারে, মানসিক সমস্যা আসতে পারে। সো ওভারঅল ইউল ফিল লো। আপনি হয়তো সিংহাসনও হারিয়ে ফেলেছেন। সো ইউর লাইক এখন কি হবে, কি করব? ফিনান্সিয়ালি একটু ডিফিকাল্ট ফেজ হতে পারে। একদম যে টাকা পয়সা থাকবে না তা না, বাট একটু ডিফিকাল্ট ফেজ হতে পারে। নতুন জব, নতুন ব্যবসা, চাকরি বাকরি, বিয়ে শাদি, এগুলো কোনো কিছুই আমি সেপ্টেম্বর অক্টোবর মাসে ট্রাই করতে বলবো না। ডিফিকাল্ট টাইমস। যদি কিছু করতে হয় সেপ্টেম্বর মাসের শেষের দিকে করতে পারেন। সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপনার অক্টোবরের ফার্স্টের দিকে একটু ট্রাই করতে পারেন, বাট স্টিল স্টে অ্যাওয়ে ফ্রম অল দ্যাট। এরপরে আপনাদের এই বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাসটা আসবে, সেটা হচ্ছে নভেম্বর মাস। নভেম্বর মাসে আপনার লগ্নে বৃহস্পতি আসবে। দিস ইজ অলওয়েজ এ গ্রেট টাইম, লগ্নে বৃহস্পতি আসা। এবং বৃহস্পতি যখন লগ্নে আসছে 30শে অক্টোবর, তখন আপনার লগ্নে কেতু উপস্থিত। এবং এই নভেম্বর মাসে 20 থেকে 25 দিন, কারণ কেতু 25 তারিখে আপনার লগ্ন থেকে 12তম ঘরে চলে যাবে। এগেন দ্যাটস এ ভেরি গুড থিং। বাট যখন নভেম্বর মাস শুরু হচ্ছে তখন আপনার লগ্নে কেতু আছে এবং বৃহস্পতি আসছে। এবং আপনি যেই জুলাই মাসে, জুন মাসে, অগস্ট মাসে আপনি যেই স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন, আপনি যে নিজেকে কারেক্ট করেছেন, আপনি যে রাজধর্মে ফেরত এসছেন, আপনি যে সৃষ্টিকর্তার পথে এসছেন, সো দিস ইজ দ্য রিওয়ার্ড নাও। আপনি যদি পথে থাকেন নভেম্বর মাসে, হ্যাঁ সিংহাসন যদি চলেও যেতে থাকে, চাকরি যদি চলেও যায়, ব্যবসা যদি বন্ধও হয়ে যায়, যদি দেশ ছাড়তে হয়, বিদেশে চলে যেতে হয়, যদি বিদেশ ছাড়তে হয়, বিদেশ থেকে দেশে ফেরত আসতে হয়, হোয়াট এভার হ্যাপেন্ড ইন লাস্ট 9 months, লাস্ট 10 months, নভেম্বর ইউ উইল রিগেইন এভরিথিং। আপনি পুনরায় রাজা হবেন, পুনরায় রানী হবেন। না রাজা রানী বলবো না, পুনরায় মহারাজা হবেন, মহারানী হবেন, আরো বড় কিছু হবেন। বিকজ আমি বারবার বলছি বৃহস্পতি এবং কেতু এটা হচ্ছে সৃষ্টিকর্তার আশীর্বাদ, এটা ডিভাইন ইন্টারভেনশন। এগুলো আমরা নশ্বর মানুষ, আমরা এগুলো নিয়ে এক্সপ্লেন করতে পারবো না। সৃষ্টিকর্তা যখন আপনাকে নিজ হাতে দিবে তখন আপনি বুঝবেন। সো রাস্তায় থাকেন, রাস্তায় থাকতে হবে। এবং ডিসেম্বর মাস আপনার এগেইন খুবই 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 ভালো যাবে, এটা শ্রেষ্ঠ মাস হবে ডিসেম্বর। আমাকে যদি জিজ্ঞেস করেন আপনি যদি রিওয়ার্ড চান, পুরোপুরি রিওয়ার্ডটা পাবেন ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসে আপনার লগ্নে বৃহস্পতি একা বসে আছে, কেতু ওখান থেকে সরে গেছে, সে 12তম ঘরে চলে গেছে। আপনার লস, আপনার সমস্যা, আপনার কলঙ্ক সে তখন পুরো একদম মানে মিটমাট করে পুরো ডেসিমেট করে ডিসলভ করে দেবে। রাহু 6ষ্ঠ ঘরে চলে আসে, রাহু আপনাকে শক্তি দিচ্ছে নতুনভাবে রাজত্ব করার। সব কিছু মিলিয়ে ডিসেম্বর উইল বি অ্যান ইনক্রেডিবল মান্থ। ইউ ক্যান সে দ্যাট এটা আপনার নতুন রাজ্যের প্রথম মাস। ইউল বিকাম দ্য নিউ কিং ইন ডিসেম্বর। একটা কুইক রিক্যাপ করি যে কোন মাসগুলো কেমন। আমি এবছর আপনাদের 5টা মাসকে শ্রেষ্ঠ মাস বলছি, জুন, জুলাই, অগস্ট, নভেম্বর, ডিসেম্বর। এবং এই মাসগুলো না ইজি না। এই মাসগুলো দেয়ার ইজ ইনক্রেডিবল অপরচুনিটি।
ইনক্রেডিবল অপরচুনিটি। আপনাকে এই অপরচুনিটিগুলো নিতে পারতে হবে, তখনই এগুলো শ্রেষ্ঠ হবে। আপনার ভালো মাস যাবে এপ্রিল মে, এই দুটো মাস খুবই ভালো যাবে। আপনার মিশ্র মাস হলো জানুয়ারি, সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর, এই 3টা মাস মিশ্র যাবে। অ্যান্ড কঠিন মাস হলো ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ, অ্যান্ড ফেব্রুয়ারি ইজ ডিফিকাল্ট, মার্চ ইজ অলসো ভেরি ডিফিকাল্ট, সো কেয়ারফুল থাকবেন। এখন মাহা রেটিং আমি আপনাদের এই বছরকে 7.5 দিব, 10-এ 7.5 দিব। এখন এটা না 10-এ 1,00,000ও হতে পারে, 1,000,000,000ও হতে পারে। এটা পুরোপুরি আপনার উপরে নির্ভর করছে আপনি কীভাবে 2026 পার করবেন। ওভারঅল 2026 একটা ইনক্রেডিবল ট্রান্সফরমেটিভ ইয়ার আমাদের সিংহ রাশি এবং সিংহ লগ্নের ভাই বোনদের জন্য। এই বছরে আপনাদের জীবন থেকে অনেক কিছু চলে যেতে পারে, কিন্তু কি সেগুলো? এগুলোর আপনার প্রয়োজন নাই। সেই টক্সিক পিপল, ওই ব্যর্থতা, ওই সমস্যা, ওই কলঙ্ক, এগুলো তো যেতেই হবে। এগুলো গেলেই, এবং এর মধ্যে যদি কোনো কারণে কয়েক মাসের জন্য আপনার সিংহাসনও চলে যায়, ইটস ওকে, বিকজ নভেম্বর 2026-এ যে কম্বিনেশন এবং ওভারঅল 2027-এ যেভাবে আপনার খুলবে, এটার জন্য 2026 হলো বেস ওয়ার্ক। এই বছরটা যদি আপনারা কলঙ্ক মুক্ত হতে পারেন, তাহলে রাজ্য অভিষেক এবং রাজ মুকুট আপনাদের জন্য নভেম্বর এবং ডিসেম্বর মাসে অপেক্ষা করছে। যদি আমার সাথে কিভাবে কলঙ্ক মুক্ত হবেন তা নিয়ে আরও কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাকে কনসালটেশনের জন্য অবশ্যই মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।